নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধু, এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বৃদ্ধির দাবির মধ্যে সুখবর, কর্মীদের বেতন বাড়াতে কমিশন গঠন করলো রাজ্য সরকার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকমের সুরাহা হচ্ছে না। এবং যে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত বিচারাধীন, কোনো শুনানির দিন ধার্য হচ্ছে না। এর জন্য প্রচণ্ড ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটি বক্তব্য, কেন্দ্রীয় হারে আমাদের ডিএ চাই। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবার হয়েও কোনো সুরাহা হয়নি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটি হচ্ছে ঐচ্ছিক বিষয়। এমনটাই তিনি বারবার বলেছেন। এমনকি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 10% হারে ডিএ পাচ্ছিলেন, 4% ডিএ বৃদ্ধি করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন, যেটা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে। কিন্তু লোকসভা ভোট মিটতেই সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে ইতিমধ্যে বৈঠক সেরেছেন। কেননা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 10,000 কোটিরও বেশি টাকা রাজ্যে এসছে, যার জন্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পশ্চিমবঙ্গে লাগু হতে পারে সপ্তম বেতন কমিশন, যেটা এই নিউজ থেকে আপডেটটি উঠে এসছে যে নতুন কমিশন গঠন মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে ডিএ পাচ্ছেন। তো এরপরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। সপ্তম বেতন কমিশন গঠন হলে সরকারি কর্মীদের ডিএ আর অনেকটাই বৃদ্ধি পাবে, এমনটা আশা করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।